গুপ্ত তত্ত্ব প্রকাশিতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকিলেন আল্লাহ পাক যাতে হায় গভীর রাতে বোরা কি চড়ে গভীর রাতে বোরা কি চড়ে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন দোস্ত আমার আরজি যত বলেন আপনার গো আল্লাহ বলেন হাবিব আমার আরজি যত শুনবো আপনার গো আহা উম্মতের পারে করিয়েন উম্মতের পারে করিয়েন কঠিন হাসরের ময়দান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আন বলেন আমরা বড় ভাগ্যবান মোদের আল্লাহুম্মা সাল্লি এখানে চলে যায় কেন এখানে বসে রাখেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা তার দায়িত্ব না এটা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ আমরার মনের বাসনা আমরা যাইতাম সোনার না বলেন আমরার মনের না হয় আল্লাহ যাইতাম সোনার আমরা কোন পথে হব রওয়ানা আল্লাহ কোন পথে হব আহা মদিনার রাস্তা চিনি না লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুপাটিলার মানুষ বন্ধুরা রে ও আমার মুরব্বী বাবাজেরা আমার পর্দানুসীন মা বোনেরা গো ওগো মা কত দিন কত রাত চলে গেল টিভি দেখতে দেখতে ওগো মা একটা নাটকও বাদ দেন না একটা ছবিও বাদ দেন না আজকে না হয় দুপাটিলা জামে মসজিদে আজকে মাহফিল চলতেছে মেরাজুন নবীর মাস গো মা ওগো মা এই মেরাজের পরে আমাদের রমজান মাস চলে আসবে শাবান মাস রমজান মাস চলে আসবে মাগো অন্তত পক্ষে আজকের দিনটা মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে আজকের জন্য হলেও টিভির পর্দাটা একটু বন্ধ করে দেন, জায়নামাজের মুসল্লায় বৈশা অথবা
কাঁথা কম্বলের নিচে তাইকা হলো শুনেন সুহাইবিকে বলে যায়, ভৈরবাসুগঞ্জ থেকে এত দূর থেকে এসেছি মা, আপনাদের শত্রু আমি হই না, আপনাদেরকে জান্নাতে নিয়ে আপনাদেরকে জান্নাতে পৌঁছাবার একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। আজকের বয়ানটা শুনেন, নবীর প্রেমের ভিতরে হাবুডুবু খান, নবীর মহব্বতের সাথে কানেকশন লাগায় দেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? বন্ধুরা আমার গভীর খেয়াল করে শুনবেন, ও বাবাজিরা আমার, মেরাজুন নবীকে আজকে অনেক ভাইয়েরা মানতে চায় না। ও বলবেন হুজুর কারা মানতে চায় না? আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ নয়। আমাদের মতো মানুষ মাথায় পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আবা আছে, কাবা আছে, মেসোয়াক আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, মুখে সুন্দর দাড়ি আছে, সুন্দর সুন্দর কথা বলে এরা। ও বন্ধুরি, আমরা মেরাজকে মানি, মেরাজকে পালন করি, মেরাজের ইবাদত করি, মেরাজের বয়ান করি, আর ওই মানুষগুলো আমাদের মতোই সেম, তারা কেন মানতে চায় না? মানতে চায় না বন্ধুরে। মক্কা নগরীতে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নবীজি মক্কা নগরীতে মেরাজ থেকে আসার পরে যখন কাফের কুফফারদের সামনে বয়ান করতে লাগলেন, ও মক্কাবাসী শুনো রে, আমার কি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন আজকের রাত্রিতে। কেমনে মেরাজ করাইছেন আজকের রাত্রিতে? কয় আমি উম্মে হানির ঘরে ছিলাম, উম্মে হানির ঘরে থাইকা হাতিমে কাবার পাশে উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরে থাইকা আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম দিলেন। আমাকে সালাম দিয়া আমাকে বুরাক নামক একটা বুরাক নামক একটা বাহনে চড়ায় নিয়ে গেলেন। ও বন্ধুরে, এই কথাগুলো যখন আমার নবী মক্কার কাফেরদের সামনে বলতেছিলেন, তখন মক্কার কাফেররা বলে, হায় রে, মুহাম্মদ তো আগে কিছু ভালোই ছিল, কিন্তু এখন মুহাম্মদের মাথাটাও গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কি বলবেন না দুফাটিলার মানুষ? নাউজুবিল্লাহ। কারে পাগল কয়? কথা বলেন না, কারে কয়? আমাদের নবীকে মাইনা নেওয়া সম্ভব? আইরি 1450 বছর আগে যেরকম ভাবে মেরাজকে অস্বীকার করেন না লোকগুলা ছিল মক্কাতে, ওই 1450 বছর আগের বংশধর এখনো মক্কা মদিনায় বাংলাদেশে আছে না নাই? দুপাটিলার মানুষ হাত তুলে বলো, আছে না নাই? 1450 বছর আগে যদি মেরাজকে অস্বীকার করে, 1450 বছর পরে আইসা বাংলাদেশে যারা আজকে অস্বীকার করে মেরাজকে, মনে করবেন তারা মুসলমানের কাতারে পড়তে পারে না। তারা হলো ওই যে 1450 বছর আগে মক্কায় যারা অস্বীকার করছিল তাদের বংশধরের লোক, ঠিক কিনা বলে? এ শমশের নগরের মানুষ, হাইরি কি বলে বুঝাবো এদেরকে? আহা, যদি না বুঝে এক বেডায় কয় আমারে এই এলাকার কেউ বুঝাইয়া পারতো না, আমারে বুঝাইতে পারতো না। এই ঘটনাটা আপনাদের জানা মনে হয়, কারণ কয়েকজনের ভাবসাব দেখে বুঝছি যে মনে হয় জানা। কয় হ্যাঁ, যদি কেউ বুঝাইতে পারে আমারে, তা আমার ঘরের যে 2টা গরু আছে এই 2টা গরু দিয়া দিমু, যে আমারে বুঝাইতে পারবে। এখন ঘরে আসার পরে বউ কয় আপনি যে খালি এটা কন যে আপনারে কেউ বুঝাইতে পারবে না, আর আবার কোন কেউ বুঝাইতে পারলে আপনার ঘরের গরু 2টা গরু দিয়ে দিবেন। কোন দিন জানি কে আপনারা কোথায় বুঝাই ফেলবে আর আপনার ঘরের গরু 2টা নিয়ে যাবে। কথা কইস না। কি জন্য? আমারে সারা দিন বুঝাইয়া বিকালে যদি কয় বুঝছস নি, আমি কইব না বুঝছি না।
কথা বলেন। আচ্ছা, এরকম ঘাটতেরা পাবলিক আছে না নাই? বুঝে কিন্তু না বুঝার ভান করে। সারা রাত আমার বুঝাবে, সকালবেলা আমাকে বলবে তুমি আপনি কি বুঝছেন? আমি কব না, বুঝছি না। তাহলে আমার ঘরের গুরু কেমনে নিবে? কথা বলেন। তো এদেরকে আপনি যত, যারা মেরাজকে মানবে না, মেরাজকে যারা অস্বীকার করে, এদেরকে আপনি যতই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দলিল, আদিল্লা, ফিকহ, মাসালা, মাসাইল, সিয়াসিত্তার যত কিতাব আছে, সমস্ত কিতাব থেকে যদি আপনি তাদেরকে প্রমাণ পেশ করেন তাদের সামনে, তারা বলবে আমরা বুঝছি না। কথা কন, কথা কন, কথা কন। সুতরাং মেরাজ যারা মানার মানবই বিনা দলিলে আবু বক্করের মতো, আর যারা মানবে না এরা কাফেরের মতো। ঠিক কিনা বলেন? এ শমশেরনগরের মানুষ, হাইরে এদেরকে কেমনে বুঝাইলে বুঝবো? এরারে কেমনে মানাইলে মানবো? কেমনে রে নবীর বিরোধিতা করো? শোনো রে, শোনো রে, শোনো। এখানে আর একটা পয়েন্ট আছে। এরা যারা মেরাজকে অস্বীকার করে বাজান, এরা যদি মেরাজকে অস্বীকার না করে তাইলে নবীর নূর মানতে হবে। কি মানতে হবে? কি মানতে হবে? শুধু নূর না, আমি আর একটু সামনে যাই, সপ্তম আসমানে যায় কয় নবী গো আমার একটু বিদায় দিয়ে দেন। কেন রে জিব্রাইল, তুমি কেন বিদায় নিয়ে যাবা? আমার সাথে সারাটা রাস্তা আসলা, সপ্তম আসমান পর্যন্ত আসলা। জিব্রাইল নূরের না মাটির? কথা কয় না দি? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো আমারে এবার বিদায় দিয়ে দেন। কেন রে ভাই জিব্রাইল, কেন তুমি বিদায় নিয়ে চলে যাবা? আমি নবী তো একা হয়ে যাব রে জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আমি যদি আরেক কদম সামনে বাড়াই, আমার যেই ক্ষমতা, আমার যে আল্লাহ প্রদত্ত যে পাওয়ার, আমার যে নূরের পাখনাগুলো আল্লাহ দিয়া রাখছে, সমস্ত পাখনাগুলো জইলা পইরা আংরা হইয়া চারকার হইয়া যাবে। তাহলে বোঝা গেল জিব্রাইলের নূর যেখানে যেতে পারে না, আমার নবীর নূর তো ওই জিব্রাইলের নূর নয়, এটার চাইতে হাজার লক্ষ কোটি গুণ ক্ষমতা সম্পন্নওয়ালা নূর। যেই নূর আমার নবীর যেখানে যায় সেখানে যেতে পারে না। তাহলে বোঝা গেল আমার নবী মাটির তো দূরের কথা, জিব্রাইলের যেই নূর ওই নূরও নাই, আরো লক্ষাধিক গুণ ক্ষমতা সম্পন্নওয়ালা নূরের নবী আমার আপনার দয়াল নবী। হাত তুলে বলো শমশেরনগরের মানুষ ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো। তাকবীর, আল্লাহু আকবার। আহা, এরপরও কই মাটির। তাহলে বাজান আগে কই আইছে নবী মাটির তৈরি। তাহলে নবী যদি মাটির তৈরি হয় তাহলে মেরাজ অস্বীকার করতে হবে। আর মেরাজকে যদি স্বীকার করে তাহলে নবীকে কি মানতে হবে? কথা কন। মাইনকা চিপাই পড়ছে এখন, কোনটা মানবে কোনটা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুরু থেকে শেষ পর্যন্ত এক আকীদা। বাংলাদেশে অন্যান্য দলের লোকদের আকীদা কয়েক বছর পর পর পরিবর্তন হয়, চেঞ্জ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুরুতে যা ছিল শেষেও তা। হাত তুলে বলো ঠিক কিনা? আমরার আকীদা চেঞ্জ হয় না, ঠিক কিনা কন? পরিবর্তন হয় না, ঠিক কিনা কন? বন্ধুরারে আমার গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। হাতিমে কাবার পাশে মক্কা নগরীতে উম্মে হানির ঘরে আমার দয়াল নবীজি শোয়া রেস্ট করতেছেন। জিব্রাইল আসলেন, ওগো নবীজি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন,
কি জন্য রে জিব্রাইল? নবী গো, যত দূর জানি গো নবী, আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করার মনস্থ করছেন, আপনার সাথে বৈঠক করবেন, মিটিং করবেন গো নবীজি। ও নবীজি, আপনি রেডি হন, আপনাকে নিয়ে যাব। নবী গো, আপনার জন্য একটা বাহন আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, সেই বাহনটার নাম হচ্ছে বোরাক। নবী গো, ও নবীজি, যেই বাহনটা জানেননি দুপাটিলার মানুষ, একটু আগেও বলছিলাম, আবার বইলা দিয়া যাই, মনোযোগ দিয়েন। যেই বাহনটা গাধার চাইতে একটু বড়, আবার ঘোড়ার চাইতে একটু ছোট, এটার রং হচ্ছে সাদা রে বাবা। এ বন্ধুরি, আমার মুরব্বী বাবাজিরা রে, ও শমশের নগরের যুবক, আমার নবীজিকে বের করে নিয়ে উম্মে হানির ঘর থেকে জমজমের পানির দ্বারা আমার নবীজির সিনা সাক করা হয়েছে, আমার নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ও বন্ধুরে, চিকিৎসা বিজ্ঞানী ওপেন হার্ট সার্জারি করতে হলে শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন, জানবেন, জ্ঞানীগণী মানুষ, এই ওপেন হার্ট সার্জারি করতে হলে আপনারে কয়েক প্রকারের ইনজেকশন দিয়ে আগে আপনারে অজ্ঞান করা হয়, তারপরে কিন্তু আপনারে ওপেন হার্ট সার্জারি করতে হয়। আবার যাদের ওপেন হার্ট সার্জারি করা হয়, ওপেন হার্ট সার্জারি করার পরে মানুষের গায়ে আর শক্তি থাকে না, মানুষটা দুর্বল হয়ে যায়, মানুষটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু আমার নবীজির সিনা সাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করার পরে আমার নবীজি আগের চাইতে আরও বেশি শক্তিশালী হয়ে গেছেন, আরও বেশি জ্ঞান সম্পন্ন ক্ষমতাওয়ালা হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। এই চিকিৎসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারি করলে পরে মানুষকে ইনজেকশন দিয়ে আগে অবশ করে ফেলে, অজ্ঞান করে ফেলে, তারপরে করে কয়েকদিন পর্যন্ত লাইগা যাইতে পারে, আইসিইউ সিসিইউতে রাখতে পারে। কিন্তু আমার নবীজিকে জিব্রাইল যখন এই বক্ষ মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত ফেরে, কলব মোবারকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে বের করছেন, বের করে জমজমের পানি দ্বারা এটাকে ধৌত করছেন। জান্নাতের খাজিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এই যে কলব মোবারকটা ধোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের বডি মোবারকের ভিতরে আবার ঢুকায়া দিয়েছেন। ঢুকায়া দেওয়ার পরে আসমান জমিনের যত প্রকারের জ্ঞান রয়েছে, আসমান জমিনের যত কিছু জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবের ভিতরে ঢুকায়া দিছে। ওপেন হার্ট সার্জারি, সিনা সাক, এটার প্রমাণ আছে না নাই? আল্লাহ বলেন সূরা আন-নাসরে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ পড়েন। এ শমশের নগরের মানুষ, ইলাকু ইলার অত আদর করলাম, ইলা দেখেছে গা, ও না আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ার উল্টে ফেলাই দিতেছে। আহা, মেরাজুন নবীর কি আলোচনা করব রে, আমার নবীজির শান, মান, ইজ্জত, আজমত, শান, শৌকত এই মেরাজের ভিতরে আল্লাহ ঢোকায়া দিয়েছে। সুবহানাল্লাহ কন। আহা, এরপরে আমার দয়াল নবীজিকে বোরাকের উপরে সেনা সাক করার পরে, ওপেন হার্ট সার্জারি করার পরে আমার নবীজিকে বোরাকে চড়ানো হবে। বোরাক তো নড়ে চড়ে এক জায়গায় দাঁড়ায় থাকে না, এক জায়গায় দাঁড়ায় থাকে না, বোরাক নড়াচড়া করে। জিব্রাইল ডাক দিয়া কয়, এ বোরাক, তুমি কেন নড়াচড়া করো, লাফালাফি কেন করতেছো? জাননি তোমার পিঠে কে চড়বে? আখিরি জামানার নবীজি, কামলিওয়ালা নবীজি, জিন্দা নবী, নূর নবীজি তোমার পিঠে চড়বে, বেয়াদবি করবা না। বোরাক ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি জানি রে ওই নবী কোন নবী, ওই নবীর জন্য আমি দিনে রাতে কান্না করেছি। আল্লাহু আকবার কন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিলেক্টেড করবেন কোন বোরাকটাকে পাঠাবেন, আমি বোরাক, আমি আসার জন্য, নবীকে নেওয়ার জন্য আল্লাহর দরবারে আমি বহু দিন পর্যন্ত কান্না করেছি। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে বোঝা গেল পশু পাখিও আমাদের নবীরে চিনে, পশু পাখিও আমার নবীরে চিনে। এই শমশাননগরের মানুষ গভীর খেয়াল করে শুনবেন। এরপরে আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয় বুরাককে, কয় জিবরাইল রে, আমি জানি কোন নবী আমার পিঠে আজকে চড়বে। তাহলে কয় জিবরাইল কয় তাহলে কেন নড়াচড়া করো রে বুরাক, চুপ করে দাঁড়ায় থাকো। কয় না, আমার নবীর কাছে বহুদিন পর আমি সাধনা কইরা নবীরে পাইছি, নবীর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আবেদন আছে, কন্যা সুবহানাল্লাহ। কি রে তোমার কি রিকোয়েস্ট, কি আবেদন? বুরাক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, জিন্দা নবীজি, নবী গো কথা দেন নবীজি, জান্নাতে যাওয়ার সময় আমি বুরাক রে আপনি ভুলে যেতেন না। সুবহানাল্লাহ পড়েন। নবী হাসরের মাঠে আমাকে ভুললেন না নবী। পশু পাখি জীব জন্তু আমার নবীকে চিনে, মা চিনে না শুধু দুই পাওয়ালা আপনার আমার মতো মানুষরা। আহা এ বন্ধুরি, বুরাকে চড়ে হাতিমে কাবা থেকে, মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন আমার নবী। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন, এই আপনি নিচে বসেন না, এখানে ইমাম সাহেব মানুষ, নিচে বসবেন। আর কি করতেছেন? একটা ছেলেরে পাঠাই দেন, আপনি চা দেওয়ার দরকার নেই। একটা ছেলে, বাবা একজন ছেলে আসেন এখানে। না 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 না, ইমাম সাহেব মানুষ। ইমাম শব্দের অর্থ কি? দ্য লিডার অফ ভিলেজ, দ্য লিডার অফ এরিয়া। বুঝাতে পারছি? হ্যাঁ, মনে রাখবেন, ছোট হোক বড় হোক মসজিদের, ছোট মসজিদ বড় মসজিদের ইমাম ইমামই, ঠিক কিনা বলেন? আচ্ছা কথা। এ বন্ধুরা আমার, গভীর খেয়াল করে শুনবেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার আল্লাহ সব নবীরে একত্রিত করছে। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর রসুলকে আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, অমুক দিন অমুক তারিখে আমার প্রিয় হাবিব, আপনাদেরও লিডার, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে আসবেন। আপনারা সবাই বাইতুল মুকাদ্দাসে থাকবেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে সব নবীরা এসে পৌঁছালেন। সব নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। এ বন্ধুরি, যত নবী আছেন পৃথিবীর জমিনে, সব নবীরে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এক জায়গায় করেছে, জড়িত করেছে। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। মক্কা থেকে আবু সুফিয়ান রোম দেশে গেল ব্যবসা বাণিজ্যের জন্য। রোম দেশে গেছে, কোন দেশে? রোম দেশে গেছে। রোম দেশে যাওয়ার পরে রোম দেশের যে বাদশা ছিল, ওই বাদশা আবু সুফিয়ান রে ডাকাইছে। ও আবু সুফিয়ান, আমাকে কেন খবর দিছেন বাদশা? তোমার বাড়ি তো মক্কাতে, সৌদিতে, সৌদি আরবিয়ায় মক্কা নগরীতে। তোমার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। তোমাদের মক্কা নগরীতে নাকি একজন লোক আছে, একজন মানুষ আছে, যার নাম হলো মুহাম্মদ, যার বাবা হলো আব্দুল্লাহ, যার মাতা হলো আমেনা। তার নাক বলে হা, বাবার নামও ঠিক আছে, তার নামও ঠিক আছে, সে নাকি আখিরি নবী। বলে হা, সে আখিরি নবী। বলে আর কি জানো? কয় তার বংশ নাকি মক্কা নগরীতে সবচাইতে উঁচু বংশ। বলে হ্যাঁ, এটাও সঠিক। আর কি জানো? কয় সে নাকি দাওয়াত দেয় ইসলামের। বলে হ্যাঁ, সে ইসলামের দাওয়াত দেয়। কয় রোমের বাদশা এতদিন পর্যন্ত লোকটা ভালো ছিল,
কিন্তু এখন আর লোকটা ভালো নেই, তার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। কি জন্য মাথা খারাপ হয়ে গেছে? কয়েকদিন যাবৎ বলতেছে তারে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, ঊর্ধ্বাকাশে ঊর্ধ্বগমন করাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে নাকি মেরাজ করাইছেন। সে মেরাজ থেকে সপ্তম আকাশ পর্যন্ত দেইকা, বাইতুল মুকাদ্দাস হইয়া সপ্তম আকাশ পর্যন্ত দেইকা জান্নাত জাহান্নাম ঘুইরা আইসা সে নাকি দেখে তার অজুর পানি এখনো পর্যন্ত গড়ায় গড়ায় পড়ে, তার বিছানা নাকি এখনো গরম। বলেন তো এটা কি বিশ্বাস করার মতো? তারে পাগল বলবো না তো কি বলবো? রোম সম্রাট বলে হাত আইলে তো ঠিকই আছে, লোকটা পাগলই মনে হয়। রোম সম্রাটের বাদশার কাছে আরেকজন খ্রিস্টান পাদ্রীর যারা লিডার, এদেরকে বলা হয় পোপ। এদের কি বলা হয়? পোপ বলা হয়। লিডার যারা, এই পোপ বসা ছিল। পোপ ডাক দিয়া কয়, তখনকার আমলে কিন্তু খ্রিস্টানদের হাতে কিন্তু ছিল বাইতুল মুকাদ্দাস, এরা দখল করে নিয়ে গেছিল। বন্ধুরা আমার, ওই খ্রিস্টান পোপ ডাক দিয়া কয়, রোমের বাদশাহ, ঘটনা যদিও আবু সুফিয়ান না অস্বীকার করে, কিন্তু রোমের বাদশাহ আপনি জেনে রাখুন, যেই দিন ওই মেরাজটা সংগঠিত হয়েছে, ওই মেরাজটার দিন কিন্তু আমি বাইতুল মুকাদ্দাসে সশরীরে উপস্থিত ছিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। অস্বীকার করে। এরা চায় নবীর সম্মান আজমত, নবীর ইজ্জত কমাইতে। কারা চায়? কাফেরের দল। বলেন কারা চায়? আর আমার আল্লাহ কয়, তোরা যতই আমার নবীর সম্মান কমাইতে চাস, বাড়াইয়া তো দিছি আমি আল্লাহ। কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহা, সব নষ্ট এক জায়গায় হয়ে আমার নবীর ইজ্জত কমাইতে চাস, এটা হতে আমি দিব না। ওই খ্রিস্টান পোপ ডাক দিয়া কয়, রোমের বাদশাহ, আমি বাইতুল মুকাদ্দাসের আমি দায়িত্বরত অবস্থায় ছিলাম, সব দরজা জানালা বন্ধ করতেছিলাম। 26 তারিখ দিবাগত রাত্রে রজবের, কিন্তু মেইন দরজা যেটা, এটা আমি লাগাইতে পারি না। দরজার নিচে যে পাথরের কারণে সেটা একটু উঁচা হয়ে গেছিল, যার কারণে দরজা লাগে না। সুবহানাল্লাহ কন। আমি অনেক চেষ্টা করলাম দরজাটা লাগাইতে, বন্ধ করতে, বন্ধ হয় না। আমি মিস্ত্রি ডাকলাম, মিস্ত্রি আইসা কয়, আমার পক্ষে রাত্রির বেলা এটা করা সম্ভব না, কালকে সকালে এটা ঠিক করে দিব। বাদশাহ, আমি শুধু তাই নয় রে বাদশাহ, সকালে আসলাম মিস্ত্রিকে নিয়ে, আইসা দেখি পাথরের যে কার্নিশটা উঁচা হয়ে গেছিল, এটা আর উঁচা নাই, দরজাটা বন্ধই আছে। বলেন না সুবহানাল্লাহ। রোমের বাদশাহ, আমি সাক্ষী দিলাম, সশরীরে আমি বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলাম। আমি সাক্ষী দিলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সত্য সত্য সত্য। ইজ্জত কমাইতে চাও নবীর? আহা। এরপরে শুধু তাই নয়, ওই খ্রিস্টান পোপ ডাক দিয়া কয়, রোমের বাদশাহ, আমি তাওরাত, জাবুর, ইনজিল এই তিন কিতাবের মধ্যে আমি পাইছি আখিরি জামানায় একজন নবী আসবেন, এইভাবে মেরাজ আল্লাহ তারে করাইবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলে, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড়, মোদের রাসূল। আল্লাহ বলেন, দোস্ত আমার আরিজি যত বলেন আপনারে গো, আল্লাহ বলেন হাবিবা আমার আরিজি
যত বলেন আপনারে গো, আমার নবীকে আর কিছু চাই না। আমার হাসরেতে পার করায়েন, হাসরেতে পার করায়েন উম্মত আমার গুনাহগার। মোদের রাসূল আল্লাহর আনে বলেন আমরা বড়, আর মোদের রাসূল গজল পারে না। দেখছেন মাস্টার সাহেব গজল পারে না, কিন্তু দেখেন কাঁচা বাদামের গান, তারপরে পিঙ্কির গান, পঙ্কুর গান, বল্টুর গান, সল্টুর গান সব পারে। সেটা মুখস্থ এরা, যে সময় যে গানটা আসে এরা আর মুখস্থ। আমি মুরব্বীদেরকে বলতেছি না বাজান, ইয়াং যারা এরারে কইতাছি, তরুণ যারা এরারে। আরে বিবি জুলেখায় দেখে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় দেখে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। আমার মা এসা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না রে মন পাবি না, হাদিসে পাকের ঘোষণা। বলেন যে মদিনা যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনা বাবা নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের। দেখছেন এইটাও পারে না। এইটার সুরে একটা গান আছে, এইটা টান দিয়ে দেখেন সবাই পারে। এটার সুরে গান দিয়া দেখেন সবাই পারে। যদি থাকে নসিবে, ওই দেখছেন এ আমার আগে কয়, প্রমাণ পাইছেন? এটা কি সোজা না? গানের কথাটা ভালোই, এর সাথে বাজনা জড়িত হওয়ার কারণে হারাম। কি হারাম? গাইতে পারেন, বাজনা সারা একটু কইলেন। যদি থাকে নসিবে আপনি আপনি আসতেই তো পারে। ইল্লা উসিল্লা করলে আসতে পারে কি পারে না? যাই হোক, আবার হেরা হইনা বাপরে নামের আগে দেখলাম মুফতি, হ্যাঁ টিভিতে নাকি আলোচনা করে আয়াদি গান গায়। পারে না সমালোচনা, হেরার কাম হইতো এটা। সুন্নি আলেমরা কি করে না করে সকালবেলা ওইটা সমালোচনা করার কাম হই হেরার এটা। একদল আছে না? কথা কন, ডরাইতেছেন মনে হয়, ভয় পাইতেছেন। এই শমশান নগরের মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে, মনে আছে তো আপনাদের? বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সব নবীরা ওখানে অপেক্ষা করতেছে আমার আপনার দয়াল নবীজির জন্য। দয়াল নবীজি আসলেন, আসার পরে জিব্রাইল কয় নবী গো আপনি নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়েন। কে নামাজের ইমামতি করবে? সব নবী দাঁড়ায় রয়েছে ওখানে আমার আপনার নবীর জন্য। সাধারণ পাইছেন মিয়া? আহা, মেরাজ রে অস্বীকার কইরা আবু বকর সিদ্দিক উপাধি পাইছে সিদ্দিক। আর আমগর দেশের কত সিদ্দিক সারাদিন বিড়ি টানে আর হাঁটুর উপরে লঙ্গি উঠাইয়া হাঁটাহাঁটি করে, আছে না নাই? সারাদিন মিথ্যা কথা কয়, আছে না নাই? আমগর সিদ্দিকে আর ওই সিদ্দিকে পার্থক্য আছে না নাই? আহা, এ বন্ধুরি গভীর খেয়াল করে শুনবেন। আর পরে আমার দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার আপনার দয়াল নবীজি 2 রাকাত নামাজে ইমামতি করলেন। আল্লাহু আকবার কোন। সব নবী বসা থেকে দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়, কুশল বিনিময় করে। আর আমগর দেশের কিছু পাবলিক দাঁড়াইতে চায় না, কই কোমর ব্যথা করে, বেদাত, আছে না নাই? আহা, সব নবীরা দাঁড়ায় যায়, সালাম দেয়।
আর আমরা দাঁড়াইতে পারি না, কোমরে ব্যথা। আমরা বলি না যে মিলাদ কিয়াম ফরজ, আপনাকে করতেই হবে, ঠিক কিনা? আমরা ফরজ বলি। কিন্তু যখন বলা হয় যে না এটা করাই যাবে না, করলে এটা সেটা, তখন আমরা কই না, না করলেও এটা সেটা, ঠিক কিনা বলেন? শমশের নগরের মানুষ রে, বাইতুল মুকাদ্দাস থেকে আমার আপনার দয়াল নবীজি সব নবীদের সাথে কুশল বিনিময় করে নামাজ শেষ করে জিব্রাইলের সাথে করে নিয়ে সিঁড়ি দিয়ে, গায়েবী সিঁড়ি দিয়ে আমার নবীজি উপরে ওঠেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সাথে সাথে আছেন কে? কথা বলেন, কে আছে? জিব্রাইল আছে। এজন্য আমি একটু কুট করে নিয়ে আসছি। প্রথম আসমানে বন্ধুরে আমার গভীর খেয়াল করে শুনবেন, গতকালকেও ঢাকা মগবাজারে একটা মসজিদের উপলক্ষে একটা জায়গায় বয়ান করেছি, লাইভে আছে। আজকের জুমাতে আলোচনা করছি এই মেরাজটাকে নিয়ে। মোটামুটি গত কয়েকদিন যাবত এইটাই আলোচনা চলতেছে। বন্ধুরে আমার গভীর খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীরে বাইতুল মুকাদ্দাসে জড়ো করছে, একত্রিত করছে। আবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আসমানে একজন দুইজন নবীরে দাঁড় করে রাখছে। আমার নবী প্রথম আসমানে আসবো, প্রথম আসমানে অভিবাদন জানাইবা, শুভেচ্ছা জানাইবা। দ্বিতীয় আসমানে আসবো, দ্বিতীয় আসমানে অভিবাদন জানাইবা, শুভেচ্ছা জানাইবা। এইভাবে প্রত্যেকটা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কিছু নবী রাসূলকে দাঁড় করে রাখছে আমার আপনার নবীকে শুভেচ্ছা জানানোর জন্যে। শমশের নগরের মানুষ প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে শুভেচ্ছা জানাইলেন আমার আপনার দয়াল, আমার আপনার আদি পিতা হযরতে কন্যা হযরতে জাতির পিতা। সবাই কয় না দি? হ্যাঁ, সবাই কইছেন নি? সবাই কইছেন? কেউ কেউ মনে হয় মিস্টেক আছে, দেখেন হিসাব করে। আচ্ছা, কারা কারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানতে রাজি, বা উনি আমাদের জাতির পিতা? হাত উঠান তো দেখি। কারা উঠায় না দেখেন, তাহলে বিপক্ষে যাইব এটা। আচ্ছা, হাত নামেন, মাশাআল্লাহ। না, অনেকে ভয়ে কয় না, ডরায় কয় না, যে যদি প্রশ্নের উত্তর সঠিক না হয় তাহলে তো হুজুরের সামনে লজ্জা পাইব, এজন্য অনেকে কয় না, ঠিক না? এবার জাতির পিতা প্রশ্ন করলে কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাইলে ভাইঙ্গা দিতইব, বাঙালি জাতির পিতার নাম কথা কয় না, বঙ্গবন্ধু শেখ। আর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম। প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে আদি পিতা আদম দ্বারা রইছে আমার আপনার নবীকে অভিবাদন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। আদম নবীর সাথে দেখা হয়ে গেছে, কুশল বিনিময় করে প্রথম থেকে দ্বিতীয় আসমানে উঠলেন। সুবহানাল্লাহ পড়েন না? দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ওই দ্বিতীয় আসমানে আরো দুইজন নবী দাঁড় করে রাখছেন আল্লাহ আমার আপনার নবীকে শুভেচ্ছা জানানোর জন্য। ওই দুইজন নবী হলেন একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরতে আরেকজন হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আর ইয়াহিয়া হচ্ছেন তারা দুইজন খালাতো ভাই কন্যা। সুবহানাল্লাহ। আর আমরার খালাতো ভাইয়ের সাথে যত ঝগড়া, যত লাগালাগি আছে না নাই? খালাতো ভাইয়ের কোনো খবরই নাই আমগর খালাতো ভাই। আহা, খালাতো ভাইদের সাথে সম্পর্ক রাখবেন, আপন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবেন, যারা আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজন, আপন মানুষ যারা। মরলে পড়ে এরা আপনারে উইরা ফাইরা মাটি দিব, কথা কোন ঠিক কিনা? শমশের নগরের মানুষ রে, এবার বুঝেন মাটির মানুষ হইয়া কেমনে শুধু উপরে উঠে মাটির নবী না নূরের?
কথা কয় না মাটির না নূরের? কেমন নূর? যেই নূর দিয়া জিব্রাইল রে বানাইছে আল্লাহ, ওই নূর যেখান থেকে ফেল হইয়া চলে আসে, আর আমার নূর ওখান থেকে শুধুমাত্র শুরু হয়। সুবহানাল্লাহ। বন্ধুরে, তৃতীয় নম্বর আসমানে আল্লাহ আরেকজন তার প্রিয় পয়গম্বরকে দাঁড় করায় রাখছে। তৃতীয় আসমানের মধ্যে শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। ওই নবীর নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ওই চতুর্থ আসমানের মধ্যে আরেকজন নবী দাঁড়ায় রয়েছে। ওই নবীর নাম হচ্ছে হযরতে ইদ্রিস। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে আরেকজন নবী দাঁড়ায় রয়েছে। ওই পঞ্চম আসমানে আরেকজন নবী, ওনার নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে ওই ষষ্ঠ আসমানে আরেকজন নবী দাঁড়ায় রয়েছে। আরেকজন নবীর নাম হলো ষষ্ঠ আসমানে যিনি, ওনার নাম হচ্ছে হযরতে মূসা। সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে শুভেচ্ছা অভিবাদন জানালেন আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুভেচ্ছা এবং সালাম জানাইছে। আর তোর সালাম জানাইতে নবীর কোমরে ব্যথা হয়ে যায়। শমশের নগরের মানুষ রে, গভীর খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়া শুনে যাবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল দিয়া সপ্তম আসমান পর্যন্ত গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে জিব্রাইল কয়, নবী গো আমারে বিদায় দেন। কেন রে জিব্রাইল, তুমি কেন চলে যাবা? কয়, নবী গো আমার যত দূর পর্যন্ত পাওয়ার তত দূর পর্যন্ত চলে আসছি, এরপরে আর যাইতে পারবো না গো নবী। জিব্রাইল, তুমি আমার হাতিমে কাবা উম্মে হানির ঘর থেকে শুরু করে আমাকে বাইতুল মুকাদ্দাস, আমার ওপেন হার্ট সার্জারি সেনাসার, এরপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখাইলা। তারপরে আমাকে জান্নাত জাহান্নাম ঘোড়া ঘোড়া দেখাইলা, সব কিছু বুঝায় দিলা, সব কিছু দেখাইলা। কেন রে জিব্রাইল, এখন কেন তুমি চলে যাবা? নবী গো আমার ক্ষমতা এতটুকুন পর্যন্ত গো নবী, আমি আর যাইতে পারবো না। আল্লাহ আমার এখান পর্যন্তই ক্ষমতা দিছে। নবী, আমি যদি আরেক কদম সামনে যাই, ওয়াল্লাহে খোদা কি কসম, আমি যদি আরেকটু সামনে যাই গো নবী, আমার আল্লাহ প্রদত্ত যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে, যত নূরের পাখনা আমাকে আল্লাহ দান করছেন, নবী গো সব কিছু ক্ষমতা তো হারাবই। আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যতগুলি নূরের পাখনা আছে, সবগুলি পাখনা নবী গো পইরা চারকার চারকার হয়ে যাবে। আওয়াজ দেবে আল্লাহু আকবার। আহা, তাইলে নূরের জিব্রাইল যাইতে পারে না আল্লাহর কাছে, তো মাটিরটা যাবে কেমনে? কথা কয় না? ও ঠিক কি 2-4-5 জনে কইলেন? জোরে কন। আহা, এরা কারা এখানে? এরা কি, এরা ওয়াজ করতেছে মনে হয় নাকি? এদেরকে একটু বসান, নাইলে বলেন চলে যেতে, বলেন আসতে, নতুবা চলে যেতে বলেন। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। কই কি, যাই হোক কথা বাড়াবেন না। এবার জিব্রাইল নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবীজি বিদায় নেওয়ার আগে কয়, জিব্রাইল রে আমি কেমনে, আমি তো একা হয়ে যাব, আমি তো একা একা থাকবো, আমি তো আর একা হয়ে গেলাম, তুমি চলে যাবা আমার রাইখা। অরে জিব্রাইল, আর কিছুটা সময় তুমি থাকো না কেন? জিব্রাইল রে তুমি যাও না,
জিব্রাইল কয় নবী আপনারে তো বললাম আমার আর যাওয়া সম্ভব না। কয় তাইলে জিব্রাইল আমি কি করতাম? কয় নবী গো, যিনি আপনারে দাওয়াত দিছে তিনি জানে আপনি কি করবেন, আর আপনি যার দাওয়াতে যাইতেছেন আপনি জানেন কি করবেন, দুইজনে জানেন। নবী গো, আমি জিব্রাইল এরপর থেকে আর কিছুই বলতে পারি না, পারবো না। আমার ক্ষমতা এতটুকু নবী, এরপরে আর কিচ্ছু জানি না। শমশেরনগরের মানুষ রে, নূর দিয়া বানাইছে জিব্রাইল। জিব্রাইল কয় বিদায় দেন, বিদায় দেন, জায়গা বাই বাই কয়ে জায়গা। আর মাটিরটা থাকে না, বাটপাড়ির আর জায়গা পাম না মিয়া। মানুষের লানতান লানতান বুঝাইতে বুঝাইতে মানুষের ইমানগুলো নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা কন? এখন মানুষ সচেতন, মানুষ বুঝে কেমনি কি হবে, ঠিক কিনা? আমাদেরকে যত লানতান বোঝানো হোক, আমাদেরকে যতই মিথ্যা দিয়ে, মিথ্যার আশ্রয় দিয়ে বোঝানো হোক, বাংলাদেশের মানুষ, এদেশের সুন্নি জনতা, এদেশের মুসলমান পাবলিক, এদেশের পিপল পারসন এখন অনেক সচেতন, অনেক জাগ্রত। তারা বুঝে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কি হতে কিসের তৈরি হলে আল্লাহর আরশে আজিমে পৌঁছা যাবে, আরশে মুআল্লায় পৌঁছা যাবে, এরা এটা জানে, বুঝে। সুতরাং এদেরকে আর মুনাফিকি করে, মিথ্যার আশ্রয় দিয়ে, মিথ্যা কথা দিয়ে বোঝানো সম্ভব না। শমশেরনগরের মানুষ হাত তুলে বলো ঠিক কিনা? বন্ধুরি, আমার আপনার দয়াল নবীজি, আমার আপনার জিন্দা নবীজি আল্লাহর কাছ থেকে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমার আপনার দয়াল নবীজি চলে আসতেছেন। চলে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে কিছু উপহার দিলেন। ও নবীজি, ও প্রিয় হাবিব, আপনি চলে যাচ্ছেন, আপনার জন্য কিছু উপহার আছে গো নবী। কি উপহার গো আল্লাহ? কয় নবী গো, আপনার উম্মতের উপকারার্থে আমি 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? দুপাটিলার মানুষ কয় ওয়াক্ত পড়েন? বাবা, এই বেটা গরম। এ কথা কিন্তু ঠিকই কইছে, কথা ঠিকই কইছে, এটা হাকিকতে মাইরা দিছে আর কি। 50 ওয়াক্ত। আল্লাহ 5 ওয়াক্ত পড়লে আপনি সহি নিয়তে সওয়াব দিবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্ত। দুপাটিলার মানুষ, বন্ধুরা রে আমার, আমার নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপকারের জন্য দিছে, আমার আল্লাহ উপকারের জন্য দিছে। আমার নবীজি এটাকে সাদরে গ্রহণ করলেন। বন্ধুরা রে, সাদরে গ্রহণ করে আমার নবীজি চলে আসতেছে। প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কোন নবী? জোরে কোন? মূসা নবীর সাথে দেখা। মূসা নবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন? বলে হ্যাঁ। ও নবীজি, এই মূসা দেখেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কয় জায়গায় রাখছে মেরাজে। আমার নবী যখন হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যায়, তখন সময় যাওয়ার পরে যখন বুরাক হয়ে যাচ্ছে, তখন দেখে যে মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ, জুড়ে কইতেন না? আবার বাইতুল মুকাদ্দাসেও মূসা নবীর সাথে দেখা। আল্লাহু আকবার কন। এরপরে আবার হচ্ছে
আসার ষষ্ঠ আসমানে, ধন্যবাদ, মনে আছে, এই যে ওয়াজ বুঝতেছি উনি। ষষ্ঠ আসমানে আবার মুসা নবীর সাথে দেখা। ওই মুসা নবী ষষ্ঠ আসমানে দাঁড় করে রাখছে নবীকে শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহু আকবার কন। তাহলে কয়বার হয়েছে? তিনবার। আবার ফেরার পথে আসার সময় মুসা নবীর সাথে আবার দেখা হইল কয়বার? আরো নেন, আরো কয়েকবার আছে। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনবেন। আমার নবীর কাছে মুসা নবীর ফেরার পথে আবার দেখা। কই নবী গো, আপনারে আল্লাহ কি দিছে? মর্যাদা সম্পন্ন সর্বোচ্চভাবে আল্লাহ আপনারে উপহার কি দিছে? কয় আমার উম্মতের জন্য, আমার জন্য উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিছে 50 ওয়াক্ত নামাজ। কয় নবী গো, আমি তো বনি ইসরাইলের নবী, আমি উম্মতরে চালায় আইছি, আমি উম্মতরে চালাইয়া তারপরে আইছি, আর আপনি গিয়া চালাইবেন। আমি জানি গো নবী, হে উম্মতরা আর ঘাটতেরা এটা কদ্দূর পর্যন্ত এটা আমার জানা আছে। নবী গো 50 ওয়াক্ত নামাজ, আর আপনি তো, আমি তো বনি ইসরাইলে ছিলাম, আর আপনি তো যাইবেন আখিরি জামানায়, এটা আরো বেশি ঘাটতেরা থাকবো, জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়তো না। এখন নবী কয় তাইলে কি করতাম? মূসা নবী ডাক দিয়া কয়, গো নবীজি, ও মায়ের নবীজি, আপনি আল্লাহর কাছে আবার যান, আবার যান গো নবী, গিয়া কমায় নিয়ে আসেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুসারে দাঁড় করায় রাখছে, কারণ বন্ধু চলে যায়, বন্ধুরে আবার দেখবে, বন্ধুরে আবার দেখবে। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুর কাছে বন্ধু চলে যাচ্ছে, কিন্তু বন্ধুরে না দেখা কেমনে থাকবে? মুসারে আল্লাহ আগে দাঁড় করায় রাখছে। মুসা, তুমি আজ আমার নবী তোমার কাছে যাবে, আবার তুমি আমার নবীরে আমার কাছে পাঠাবা, আমি আবার আমার নবীকে দেখব, আবার পাঠাবা, আবার আমাকে দেখব। ওরে মুসা, আমি 5 ওয়াক্ত কইরা কমায় দিমু। জুরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কয়বার কমায় দিছে? আল্লাহু আকবার। চিন্তেন, 45 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় দিছে। লম্বা করি না, 9 বারে। বন্ধুরা আমার, গভীর খেয়াল করে শুনবেন। এরপরে বাবাজিরা আমার, সর্বশেষ 10ম বারের সময় মূসার সাথে আবার আমার নবীর দেখা। মূসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতেরা হবে আখিরি জামানার উম্মত। ও নবীজি, আখিরি জামানার উম্মতরা এতই ঘাটতেরা হবে গো নবী, এতই অলস হবে গো নবী, এরা 5 ওয়াক্ত নামাজও পড়বে না গো নবী। আমরা কি পড়িনি? পড়ি 5 ওয়াক্ত পড়ি না, পড়তে পারি না। আমাদের অনেক কাজ, আমাদের যে কাজ, কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের নষ্ট হয়ে যায় 1 ওয়াক্ত নামাজ পড়লে, ঠিক না? হ্যাঁ দৌড়ায়। আমি কই দৌড়ায়? ভাই এদিকে আসো। কই দৌড়াও? কয় না হুজুর নামাজ পড়তেন না? কয় না হুজুর আমি বাজারে যাই। বাজারও কই যাব? কথা কন না, কই যাব? বাজার। সময় নাই, এর সময় নাই। আমাদের 5 ওয়াক্তের সময় নাই, এটা মূসা নবী আগেই জানতো। তাহলে গায়েব শুধু আমার নবী জানে না, মূসা নবীও জানে? কথা কন। হ্যাঁ, মূসা নবীও জানে। মূসা নবীর ক্ষমতার দিক থেকে, পাওয়ারের দিক থেকে মূসার ক্ষমতা আমার নবীর চাইতে কম না বেশি? কম। বেশি কার? জোরে বলেন, বেশি কার? আমগো নবীর। বেশি কার? আমাদের নবীর। কয় আমরা নবী নাকি গায়েব জানে না? খাইলেন নি খাড়া? আমরা নবী গায়েব জানে। আমি কই মূসার দিকে গায়েব জানে, তা আমরা নবী গায়েব জানে না? দুফাটিলার মানুষ, বন্ধুরা আমার, গভীর খেয়াল করে শুনবেন। মূসা কয়, নবী গো, ও মায়ার নবীজি, 5 ওয়াক্ত পড়বে না গো নবী, আপনি আবার যান। আমার নবী ডাক দিয়া কয়, মূসা রে, মূসা, আমি নবীজি আবার যাইতে আল্লাহর কাছে লজ্জা লাগে, শরম লাগে। মূসা, আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন
সিলেক্টেড করে 5 ওয়াক্ত দিয়েছেন। এই 5 ওয়াক্তই তবেরে মোসার শোনো। আল্লাহ আসার সময় আমারে একটা কথা বইলা দিছে, নবী গো আপনি চলে যাচ্ছেন গো নবী, ও নবী আপনি নৈরাশ হইয়া যায়েন না গো নবী, আপনি চিন্তিত হইয়া যায়েন না গো নবী। নবীজি নবীজি আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ যদি সহি নিয়তে পড়ে, নবী গো আমি আল্লাহ কথা দিলাম, কথা দিচ্ছি 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব।